কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ ২০২৪ উপলক্ষে চাকুরি মেলা অনুষ্ঠিত। ময়মনসিংহ পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের আয়োজনে পলিটেকনিক হোস্টেল মাঠে এই মেলার আয়োজন করা হয়। বিভিন্ন প্রতিষ্ঠান মিলে প্রায় ৩৮টি স্টল চাকুরি মেলায় অংশগ্রহণ করেন। মঙ্গলবার দিনব্যাপী এ মেলার পছন্দের প্রতিষ্ঠানে চাকুরি নিতে বায়োডাটা জমা দিয়েছেন দক্ষ শিক্ষার্থীরা। পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মোহাম্মদ শওকত হোসেনের সভাপতিত্বে চাকুরি মেলা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া। ইন্টার্নশিপ ছাড়া, প্র্যাকটিক্যাল জ্ঞান ছাড়া না সে এই দেশের কোনো প্রতিষ্ঠানে চাকরি করতে পারবে, না সে বাইরে কোনো চাকরি করতে পারবে। সুতরাং ইন্টার্নশিপের ব্যবস্থা করাটা খুব জরুরি। যারা অধ্যক্ষ মহোদয়গণ আজকে এসছেন, আমাদের বিশেষ অতিথি মহোদয় পরিচালক কারিগরি শিক্ষা অধিদপ্তর, উনি চমৎকার ভাবে বলেছেন যে আজকে এখানে একটা মিলন মেলা হয়েছে। চতুর্পক্ষীয় বলি, ত্রিপক্ষীয় বলি, যে কোনোটাই বলি, যে এখানে কোম্পানিরা আছে, এখানে প্রতিষ্ঠান আছে, এখানে জব সিকার আছে, এখানে জব প্রোভাইডার আছে। আমরা কিন্তু 4 সপ্তাহ যখন মিলন হয়েছে, আজকে বেস্ট টাইম আপনাদের জন্য, অধ্যক্ষদের জন্য, যে আজকেই আপনি একটা প্রতিষ্ঠান বা 2টা প্রতিষ্ঠান বা একাধিক প্রতিষ্ঠানের সামনে আপনি এমওইউ করে ফেলেন, একটা আন্ডারস্ট্যান্ডিং অফ মেমোরেন্ডাম করে ফেলেন, সমঝোতা স্মারক করে ফেলেন, যে আমার আগামী শিক্ষাবর্ষে আমার ইনস্টিটিউশন থেকে গ্রাজুয়েশন করবে 200 বা 300 ছেলে পেলে। এই 3টা প্রতিষ্ঠান আপনারা আমার ছেলে পেলে দুইগুলিকে ইন্টার্নশিপ দিবেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ বিভাগীয় কারিগরি শিক্ষা অধিদপ্তরের পরিচালক সুলতানা রাজিয়া খান, ব্রাদার্স গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ এনামুল কবির খান, কারিগরি শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক নিজামুদ্দিন আহমেদ। দেশের স্বনামধন্য বেশ কয়েকটি নিয়োগ প্রতিষ্ঠান দিনের প্রথম প্রহরে ৩৭ জনকে চাকরির নিয়োগপত্র দেওয়া হয়। নিয়োগপত্র তুলে দেন প্রধান অতিথি। আজকে যেহেতু ৩৮টি প্রতিষ্ঠান আমাদের এখানে অংশগ্রহণ করেছে, আমরা সবার সাথে পরিচিত হওয়ার একটি সুযোগ পেয়েছি। আমি বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আগত অধ্যক্ষ মহোদয়গণকে বলবো, তাদের সাথে আপনি আজকে একটি পরিচিতি পর্ব হয়ে গেল, তাদের সাথে যোগাযোগ রক্ষা করে আমাদের প্রতিষ্ঠানের সন্তানেরা যেন তাদের প্রতিষ্ঠানে গিয়ে কারিগরি বা যে শিক্ষার অংশ, হাতে কলমে যে শিক্ষাটা, সেই জ্ঞানটুকু ভালোভাবে নিয়ে দক্ষ জনশক্তিতে পরিণত হতে পারে। আর আমরা নতুন করে একটা উদ্যোগ নিয়েছি, সেখানে একটা আমরা ট্রেনিং ইনস্টিটিউট ডেভেলপ করছি, যেখানে কিনা আপনার উন্নত মানের ওয়েল্ডিং হবে, যেটাকে আমরা বলি টিগ, মিগ, 6G ওয়েল্ডিং হয়, যেটা কিনা আন্তর্জাতিক বাজারে যার যথেষ্ট চাহিদা রয়েছে। এখানে উল্লেখ্য যে বাংলাদেশের যারা ওয়েল্ডার, বিশেষ করে শিক্ষিত যারা, আমি বলবো যারা ডিপ্লোমা করে যারা কমিউনিকেশন করতে পারেন বাহিরে গিয়ে, তারা যদি প্রকৃত অর্থে হাতে কলমে প্র্যাকটিক্যালি যদি এই কাজগুলো শেখা যায়, ওয়েল্ডিং তথা পাইপ ফিটার বা আপনার অনেক স্টিল ফিটার বলে, যেটাকে বলি আমরা একটা শিপ বিল্ডিং একটা জাহাজ বানাতে গেলে বিভিন্ন পার্ট লাগে, যেগুলোকে আমরা হাল বলি, সেই হালগুলো তৈরি করতে গেলে এখানে বিভিন্ন রকমের আপনার মেকানিক্যাল জব আছে, ওয়েল্ডিং আছে, এই সমস্ত আছে। এগুলো মূলত ড্রয়িং বুঝে কাজ করা, এই যে বিষয়গুলো, এইগুলো যদি হাতে কলমে প্রকৃত অর্থে সেইভাবে প্রফেশনালি শেখা যায়, তাহলে সেখানে এই শুধুমাত্র যে বাংলাদেশে আমাদের কাজ করতে হবে তা নয়, সেখানে আমাদের বাহিরেও সুযোগ আছে। এই কষ্ট করে পাস করার পরে আমাদের একটা কর্মে যেতে হবে, যা আমার জীবনে ঘটেছে, আমিও তাই করেছি। কারণ আমার এই ডিপ্লোমা ডিগ্রি নেওয়ার পরে আমাকে কর্মক্ষেত্রে নামতে হয়েছে। আজকে আমি হাঁটি হাঁটি করে অনেক দূর আসলে এগিয়ে ফেলেছি। আমি আমার যে প্রতিষ্ঠানে আমি কর্মরত রয়েছি, আমার সেই প্রতিষ্ঠানে প্রায় 85 জন ইঞ্জিনিয়ার রয়েছে। আমি সেই ইঞ্জিনিয়ারের মধ্যে উপর থেকে গুনলে দ্বিতীয়। এটা সম্ভব হয়েছে আমার আসলে অনেক চেষ্টার ফলশ্রুতিতে, এই চেষ্টার সফলতা হয়েছে। এখানে চাকরি প্রার্থীরা যেমন পছন্দমতো প্রতিষ্ঠানের জীবন বৃত্তান্ত জমা দিতে পারবে, তেমনি চাকরিদাতারাও পছন্দমতো প্রার্থী বাছাই করতে পারবে।